ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না, তারা গণকে জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটার সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নিযুক্ত যে সমুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো, সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। বন্ধুরা, আমি বিস্তারিতভাবে বলবেন। আরেকটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ এই জায়গায় কোন জঙ্গিবাদ বাধা দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজন। সম্মানিত ভাইরা, আমরা কারণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতিবাহিত পারছি। জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না, তারা গণকে তাদের এই দেশে আর কোনো ঢোকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই, এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে বেতন, তার বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরে আনতে চায়। জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না, এটা জনগণকে ফিরে দেখার জন্য আমি আহ্বান করছি। সংস্কার হ্রাস পায়, সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসতে কে প্রত্যেকেই মানি না, ভাব দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। যারা চান না তাদের মন্তব্য আছে, বিহার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মন্তব্য পূরণ হবে না। বিহার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেজন্য মন্তব্য পূরণ হবে না। যেটা শান্ত নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলে শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাই আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে।